আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আমাদের হবিগঞ্জ মাধবপুরে যে 6 তলা বিল্ডিংয়ের কাজ এটা কমপ্লিট করা হলো। এখন রঙের কাজ এবং কিছু টাইলসের কাজ বাকি রয়েছে। এই বিল্ডিংটা 8 শতাংশ জায়গার উপরে করা এবং বিল্ডিংয়ের টোটাল যে প্রতি তলায় 8টা করে ইউনিট, 8টা করে ইউনিট মানে একটা ইউনিটে একটা বেডরুম, একটা বারান্দা, একটা কিচেন রুম, একটা ডাইনিং স্পেস এবং একটা বাথরুম, মানে সিঙ্গেল ইউনিট। এখানে বিল্ডিংটা হইল 6 তলা বলতে 5.5 তলা। সামনে যে ইউনিটগুলা করা হয়েছে এটা কিন্তু মাজন সাহেব, যে এই বিল্ডিংয়ের মাজন সাহেব, উনি নিজে থাকার জন্য উপরে একেবারে 6 তলায়, 5 তলার উপরে 6 তলায়। আর প্রতি তলায় করা হয়েছে 8টা করে ইউনিট। আমি যদি 5 তলা হিসাব করি, কারণ উপরের তলায় তো মাজন সাহেব নিজেই থাকবেন, আমি যদি 5 তলা হিসাব করি তাহলে দেখা যায় 5 40টা ইউনিট। 40টা ইউনিটের মাঝে নিচের একটা ইউনিটও পার্কিং থাকবে। তাহলে এখানে 39টা ইউনিট আছে, মানে প্রত্যেকটা ইউনিট হলো সিঙ্গেল। যদি আপনি ডাবল ইউনিট করা হইতো তাহলে এখানে প্রায় 3700 স্কোয়ার ফিট বিল্ডিংটা। যদি ডাবল ইউনিট করা হইতো তাহলে দেখা যাইতো এখানে সর্বোচ্চ 4টা ইউনিট করা যেত। 4টা ইউনিট হইলে একটু বড় বড় হইতো ইউনিটগুলা, কিন্তু যেহেতু এখানে এই বাড়ার চাহিদা সিঙ্গেল ইউনিটের, যার কারণে ইউনিটগুলো একটু সিঙ্গেল করা হয়েছে। আসলে বিল্ডিংটা করা হয় বাড়ার চাহিদার উপর, যে আপনার কোন জায়গায় বাড়ার চাহিদাটা বেশি ওইটার উপর নির্ভর করে। তো এটা হলো বিল্ডিংয়ের পিছন সাইড, আর আমি প্রথমে দেখাইলাম যে এটা সামন সাইড। তো আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা করি সবসময় যে কাজটা সুন্দর করার, কারণ একটা বিল্ডিং যে যে কেউ বানান দেখা যায় সারা জীবনের সঞ্চয় এবং স্বপ্ন। আমরা চেষ্টা করি যে যারা এই বিল্ডিংয়ের কাজটা করাবেন, অনেকেই আছেন প্রবাসী, যেমন এই বিল্ডিংটাও একজন আমার ভাই যে কাতার প্রবাসী, ওনার কাতারে ব্যবসা আছে। তো এখন ওনাদের একটা স্বপ্ন থাকে, আমরা চেষ্টা করি যে আমাদের যতটুকু সাধ্য বা আমরা কাজ যতটুকু ভালো করার চেষ্টা করি, এবং আলহামদুলিল্লাহ এ বিদায় ভালো করে বিদায় অনেকের প্রশংসা এবং অনেকের ভালোবাসায় দেখা যায় বিভিন্ন জায়গায় গিয়ে আমরা এই কাজগুলো করে থাকি। আমাদের যেখানে কাজ করি, যেমন হবিগঞ্জ মাধবপুর এই এলাকাতে আমরা যেই কাজগুলো করি, এখানে আলহামদুলিল্লাহ আমাদের পর্যাপ্ত পরিমাণ বা অনেক কাজ আছে, অনেক সাইট আছে যে আমরা কাজগুলো করতেছি। তো যারা আমাদেরকে দিয়ে বাইরে কাজ করাইতে চান, আমরা তো বিভিন্ন জায়গায় গিয়ে এই কাজগুলো করে থাকি, তো আমাদেরকে দিয়ে যদি আপনি কাজটা করাইতে চান তাহলে অবশ্যই আমাদের প্রতি একটা বিশ্বাস এবং আস্থা থাকতে হবে যে আমরা এই কাজগুলো যে করি। অনেক সময় দেখা যায় আমরা দূর গিয়ে কাজ করি, অনেকেই একটা সন্দেহ থাকে যে আসলে আমরা কাজটা কিভাবে করব বা কিভাবে ভালো হবে কিনা। আমরা সবসময় চেষ্টা করি, দেখেন কাজের মধ্যে একটু ভুল ত্রুটি এগুলো থাকবেই। মানুষ বলতে আপনার ভুলের উপর। তো দেখা যায় অনেকে আছে যে যাই না ভুল করেন, আর অনেকে আছে না যাই না ভুল করেন। তো আমরা আলহামদুলিল্লাহ যতটুকু কাজ, আলহামদুলিল্লাহ যতদিন ধরে কাজটা করতেছি, মোটামুটি যে কাজ সম্পর্কে মোটামুটি একটি ধারণা অবশ্যই আছে। কারণ না হয় এই যে বিল্ডিংগুলা করি, কোন জায়গায় কি করলে সুন্দর হবে বা ড্রয়িং অনুযায়ী তো কাজ করা হয়, তারপরও ড্রয়িংয়ের বাইরেও একটা কিন্তু বাস্তবে একটা জিনিস আছে। যেমন দেখা যায় আপনি বাস্তবে অনেক কিছু একটু চেঞ্জ করতে হয়, ড্রয়িং থেকে অনেক সময় দেখা যায় চেঞ্জ করে করতে হয়। কারণ অনেক সময় অনেক জায়গায় ড্রয়িং অনেকেই কিন্তু বুঝেন না, দেখা যায় অনেক সময় বাস্তবে গিয়ে একটু একটু চেঞ্জ করা প্রয়োজন মনে হলে করা যায়, কারণ এটাও মাজন এবং ইঞ্জিনিয়ারের পরামর্শ নিয়ে। তো আমরাও যেইটা দেখা যায় যে আপনার চেঞ্জ করার প্রয়োজন, ওইটা আমরা মাজন সাহেবকে বলে যদি চেঞ্জ করার প্রয়োজন হয় তাহলে করার চেষ্টা করি। যে সৌন্দর্য ফুটানোর জন্য আমরা চেষ্টা করি না যে কাজ কমানোর জন্য। আমরা চেষ্টা করি যে একটা বিল্ডিং করবেন, যাতে আপনার বিল্ডিং বলতে আপনি যারাই বিল্ডিং করবেন দেখবেন কোনো না কোনোভাবে হয়তো কোনো ভুল থাকবেই। বিল্ডিং না শুধু, সারা যে কোনো কাজ করেন ভুল থাকবেই, তবে ওইটার উপরই যে যেটা ভালো হয়, যেভাবে করলে ভালো হবে, যেভাবে করলে সুন্দর হবে, এই চেষ্টাটা আমরা করি। তো এখানে সামনে তো সিঁড়ি আর পিছনে হলো লিফটের জায়গা। তো ধন্যবাদ, সবাইকে ভালো থাকবেন। আর আমাদেরকে দিয়ে যদি কাজ করাইতে চান তাহলে আমাদের সাথে অবশ্যই ইনশাল্লাহ যোগাযোগ